বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কোদালপুর এক ওয়ার্ডের যুব সমাজ, আজকে আপনারা সকলে অবগত হয়েছেন। আমরা ইতিপূর্বেই মাইকিং এর মাধ্যমে আমরা প্রচার করেছি যে প্রতি বছরের ন্যায় যে টুর্নামেন্টটা হয়, আজকে সেই টুর্নামেন্টের শুভ উদ্বোধন আলহাজ মরহুম মাওলানা মহসিন সাহেবের স্মৃতিচারণ উপলক্ষে আজকের এই মহসিন মাওলানা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 4 শুভ উদ্বোধন হবে। যেহেতু আমরা অত্র এলাকার সবাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি, এই অত্র এলাকারই প্লেয়ার, অত্র এলাকারই যুব সমাজ, আমরা চাই এই টুর্নামেন্টটা অত্যন্ত সুন্দর এবং মনোরম শান্তিপূর্ণভাবে আমরা যাতে সফলভাবে শেষ করতে পারি। সেই জন্য প্রত্যেক প্লেয়ার ধৈর্যশীল শান্তভাবে নিজেকে বজায় রেখে আমরা যেন খেলাটা আমাদেরকে সবাইকে উপহার দিতে পারি, এইটা আমি প্রত্যেক প্লেয়ারকে বিনয়ের সাথে অনুরোধ করব। এবং এই খেলায় যেহেতু একজন রেফারি থাকবে, অর্থাৎ এই রেফারি হচ্ছে এই মাঠের প্রধান, উনি বিচারক, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। ওনার সিদ্ধান্তর পরে কেউ যেন কোনো ধরনের কথা না বলি, ওই সিদ্ধান্তকে আমরা মেনে নিয়ে আমরা খেলাটা শেষ করব। আপনারা অনেকেই জানেন যেটা সারা বাংলাদেশে এখন চলতেছে যে মাদক ছেড়ে খেলা ধরুন, মনের মতো দেশ গড়ুন। গতকালকে আমি চট্টগ্রাম 10 আসনের মাননীয় সংসদ সদস্য পার্লামেন্টে বলেছিলেন যে আমাদের দেশে কারাগারের দরকার নাই, কারাগারে বড় করার দরকার নেই, একটা করে মাঠ তৈরি করে দেন, তাইলে কারাগারের প্রয়োজন হবে না। কারণ যদি মাঠ থাকে, প্লেয়াররা খেলবে, ছেলেরা খেলবে, ছাত্ররা খেলবে, মাদকের সাথে আর আসক্ত হবে না। সেজন্য আমরা সকলেই মাদক ছেড়ে মাঠে আসি, একটা খেলা খেলি এবং শারীরিক মানসিকভাবে এই সমাজকে আমরা গড়ে তুলি। এবং পড়ালেখার পাশাপাশি এই খেলাধুলাটা হচ্ছে মানুষের বা একটা ছেলের বেড়ে ওঠার অন্যতম একটা মাধ্যম। তাই আমরা সকলেই এই টুর্নামেন্টটাকে এমনভাবে জাঁকজমকপূর্ণ করে তুলব যাতে করে আমরা একটা সুন্দর সমাজ তৈরি করতে পারি। এইখানে যাতে আমাদের ছোট যারা আছে তারা যেন পরবর্তী